এই কেকটি আমি আমার জন্য বানিয়েছিলাম। রেড কালারের একটা ক্যান্ডেল কেক বানানোর খুবই ইচ্ছে ছিল, তো সেটাই পূরণ করলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো এই কেকটি বানিয়েছিলাম আমার আসলে বার্থডে উপলক্ষে। তো মাত্র একটা ডিম দিয়ে কেকটা বানিয়েছিলাম। আমার মেয়েরা বলছিল, আম্মু তুমি এত ছোট একটা কেক বানিয়েছো, এটা তো আমাদের হবে না। এটা আমি বানিয়েছিলাম 25শে জানুয়ারি। আমার ইচ্ছে ছিল মানে এটা সারাদিন সেট হবে 26শে জানুয়ারি রাতে আর কি 12টার পরে আমি কেকটা কাটবো। আমার বার্থডে যেহেতু 27শে জানুয়ারি ছিল, তো 25 তারিখ রাতে আমি কেকটা বানিয়েছিলাম। তো 26 তারিখ সকালবেলা তো একটা মানে খারাপ সংবাদ পেয়েছি। আমার বড় ভাসুর খুবই অসুস্থ হয়েছিল, তো তখন হসপিটালে ভর্তি করিয়েছিল, আইসিইউতে ছিল। 14 দিন যাবৎ আইসিইউতে থাকার পর বড় ভাসুর মারা গেছেন গত 8 তারিখ, মানে ফেব্রুয়ারির 8 তারিখে মারা গেছেন। তো যেহেতু 26 তারিখ সকালবেলা ভাই খুবই অসুস্থ ছিল, আর আমরা সারাদিন সবাই হসপিটালে দৌড়াদৌড়ি করছিলাম। আর বার্থডে কি আর কি আসলে বার্থডে তো আর করব না, জাস্ট বার্থডে উপলক্ষে একটা কেক বানানো আর কি, যে আমরা কেক খাবো এই আর কি। এই জন্য আরেকটা কেক বানালে দেখা গেছে আমি ভিডিও করি, আর ভিডিওটা আমি পোস্ট করতে পারবো, এই উসিলায় কেকটা বানানো হয়। তো একটা ডিম দিয়ে কেক বানিয়েছি, সেটাই কিন্তু ওই দিন আর খাওয়া হয়নি। তো এই কেকটা আমি 2-3 দিন পর এমনিতেই কেটে বাচ্চাদের দিয়ে দিয়েছিলাম, তো ওরা খেয়ে ফেলেছে। আসলে ওই মন মানসিকতাই তো আমাদের ছিল না। তো এই কেকের ভিডিওটা করা ছিল, তো সেটাই আজকে শেয়ার করছি। তো কেকটা আমি ক্রিম দিয়ে ক্রামকোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আপনারা দেখতেই পেয়েছেন এতক্ষণ। তো মিল্ক সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে ক্রামকোট করেছিলাম। তো ক্রামকোট করে এখানে কিন্তু 4টা লেয়ার হয়েছে। আমি ছোট্ট একটা মোল্ডের মধ্যে বেক করেছিলাম একটা ডিম দিয়ে, মেবি 4 ইঞ্চ হবে, একটু হাইট মোল্ডে 4 বা 3 ইঞ্চ হবে হাইট মোল্ডে বেক করেছিলাম। আসলে মনে নেই, অনেকদিন আগে তো করা ভিডিওটা। তো ক্রামকোট করে ফ্রিজে রাখার পরে এই তো ফ্রিজ থেকে বের করে আমি পুরোটা কেক ফার্স্টে আমি হোয়াইট কালারের হুইপ ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছি, হালকা ফিনিশিং করে। তারপরে আমি আবার আরও কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেন হোয়াইট কালারের ক্রিমটা একটু সেট হয়ে যায়। তারপরে উপরে আমি রেড কালারের একটু সামান্য পরিমাণ ক্রিম দিয়ে কাভার করে দিব। কারণ আমি ক্যান্ডেল কেক যেহেতু রেড কালারের বানাচ্ছি, তো রেড কালারের যখন চকলেট গানাশটা দিব, তো ওপরে রেড কালারটা থাকলে সুন্দর ফুটবে কালারটা, সেই জন্য আর কি উপরে সামান্য রেড কালার দিয়ে আমি ক্রিমটা কাভার করে নেব। আমি এত রেড কালার দিয়েছি, তারপরও কেন জানি কালারটা একদম রেড আসেনি ক্রিমের মধ্যে, বাট চকলেটের মধ্যে যখন আমি রেড কালার দিয়েছি অল্পতেই খুবই সুন্দর কালার চলে আসছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, এখন আমার পেজটিকে ফলো করেননি, প্লিজ আমার পেজটিকে ফলো করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। তো কেকটা কিন্তু আমি ফ্রিজে সেট করে রেখে তারপরে এই রেড কালারের ক্রিমটা দিচ্ছি। তো ক্রিমটা দিয়েও আমি খুব একটা ফিনিশিং করিনি, মোটামুটি যতটা দরকার ফিনিশিং করে তারপরে কিন্তু আমি চকলেট গানাশটা দিব রেড কালার দিয়ে মিক্স করে রেখেছি। তো ওপরে একটু প্যালেট নাইফ দিয়ে কি বলে, আপনার ভিডিও দেখেই বুঝতে পারবেন কিভাবে দিচ্ছি। একটা সামান্য একটা ডিজাইন করে নিলাম, আর মাঝখানটা একটু গর্ত করে নিচ্ছি, যেহেতু ক্যান্ডেল থাকবে এখানে, আর ক্যান্ডেল গলে গলে পড়লে যেমন হয় আর কি, ওই রকম করার চেষ্টা করছি। আমার যতটুকু সম্ভব হয়েছে করেছি, মানে আমি আমার মতো করেছি। একদম পারফেক্ট যে হয়েছে সেটা বলবো না, আমার যতটুকু করা সম্ভব হয়েছে আর কি ততটুকুই করেছি। আমি আমার মতো করে করেছি। যদি মানে অর্ডার থাকতো তাহলে হয়তো বা আরেকটু ভালো করে করার চেষ্টা করতাম, বাট যেহেতু বাসায় করা আর আমরাই খাবো, আর নিজের জন্য যখন করা হয় তখন না অতটা ভালো করে করার মতো আর মন মানসিকতা থাকে না। তো এই তো আমি কেকের উপরে চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। হোয়াইট চকলেটের মধ্যে আমি রেড কালার দিয়েছিলাম। তো দেখেন চকলেট গানাশের মধ্যে যে কালারটা দিয়েছি, কত সুন্দর একটা কালার চলে আসছে, রেড কালার। আর ক্রিমের মধ্যে দিলে কেন জানি কালারটা হয় না, হয়তো বা বাটার ক্রিমে কালারটা সুন্দর আসতে পারে, মানে পারফেক্ট হয়। হুইপ ক্রিমে কেন জানি কালারটা আসে না।
পারফেক্টলি রেড কালার আসে না। আরও যদি বেশি কালার দিতাম হয়তো বা ক্রিমটা তিতা হয়ে যেত, এজন্য খুব বেশি কালারটা দিলাম না। তো প্রথমবার কিন্তু গানাশ দিয়ে আমি 10 মিনিটের মতো ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম। তারপরে আবারও কেকটা নিয়ে মানে ফ্রিজ থেকে বের করে আবারও গানাশ দিচ্ছিলাম। তো এভাবে দিলে হয় কি গানাশটা সেট হয় সুন্দর মতো, তো একদম যেন অরিজিনাল ক্যান্ডেলের মতো দেখা যায়, সেজন্য সেটাই মানে ওইভাবে বানানোর চেষ্টা করছিলাম। তো আজকে ডেকোরেশন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।